ইসরায়েলের পণ্যগুলোর মধ্যে বাংলাদেশে কোমল পানীয় রয়েছে, বাংলাদেশে সাবান রয়েছে, বাংলাদেশে গুঁড়া সাবান রয়েছে, বাংলাদেশে জুতা রয়েছে, পরিধেয় বস্ত্র রয়েছে। এগুলোকে চিহ্নিত করে এগুলো কেনা থেকে বিরত থাকতে হবে। এই সরকারকে যদি বয়কট করা যায় তাহলে ইসরায়েলি পণ্যকেও বয়কট করা হবে, ভারতীয় পণ্যকেও বয়কট করা হবে। এই আওয়ামী লীগ সরকারকে বয়কট করাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ। একটা কথা আজকে সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা এই ছোট্ট আয়োজনটি করেছেন তারা এই আয়োজনটি ছোট্ট রাখেননি। আমরাই বলতে চেয়েছি, আমরাই পড়েছি, সবাই পড়েছি, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই ছোট ছোট প্রতিবাদের মধ্য দিয়েই মহাদেশ গঠিত হবে, মহাসাগর গঠিত হবে, বিদ্রোহের দাবানল জ্বলে উঠবে। হামাসে যোগ দিতে আজকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা ছুটে যাচ্ছেন জিহাদে অংশগ্রহণ করার জন্য। সুতরাং এই স্রোতকে বাধা দিয়ে রোকা যাবে না, এই স্রোতকে প্রতিবন্ধকতা দিয়ে আটকানো যাবে না। এই স্রোত সবকিছু ভেঙে চুড়ে একসময় বেরিয়ে যাবে ইমানি আন্দোলনের পক্ষে। এবং সেদিন ফিলিস্তিনে আজকে যে শিশু হত্যা, নারী হত্যা, গণকবরের সন্ধান পাওয়া, এক একটি গণকবরে শত শত মানুষের লাশ দাফন করেছে, রাফা ক্রসিং আটকে দিয়ে ত্রাণবাহী বহরকে ঢুকতে ইসরায়েল বাধা দিচ্ছে, সেই জায়গায় আজকে আমাদের প্রতিবাদ করা, প্রত্যক্ষ পরোক্ষ সব ভাবে করা আমাদের উচিত। ইসরায়েলের পণ্যগুলোর মধ্যে বাংলাদেশে কোমল পানীয় রয়েছে, বাংলাদেশে সাবান রয়েছে, বাংলাদেশে গুঁড়া সাবান রয়েছে, বাংলাদেশে জুতা রয়েছে, পরিধেয় বস্ত্র রয়েছে। এগুলোকে চিহ্নিত করে এগুলো কেনা থেকে বিরত থাকতে হবে। তাহলে অন্তত কিছুটা হলেও তাদের কানে পৌঁছবে যে 18 কোটি মানুষের অধ্যুষিত একটি বাজারে তারা ধীরে ধীরে তাদের নিয়ন্ত্রণ ক্ষয় করতে যাচ্ছে। আজকে আমি আমার বক্তব্য বাড়াবো না বন্ধুরা, আমরা বলবো সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে বিশ্ব মানবতা আজকে যাদের জন্য আর্তনাদ করছে, সে বিশ্ব মানবতার সঙ্গে একাত্ম হয়ে আমরা আমাদের প্রতিবাদের শক্তিকে আরো বিকশিত করব, আরো ধারালো করব, আরো আক্রমণাত্মক করব, আরো অংশগ্রহণমূলক করব। সেই শপথ আমাদের সবার মধ্যে যেন বজায় থাকে, এটাই আমার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে প্রত্যাশা। ধন্যবাদ বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটিকে এবং বিশেষ করে সংবাদ মাধ্যমের বন্ধু জনাব জাকির ভাইকে, উপস্থিত যারা রয়েছেন তাদের সবাইকেও আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইসরায়েলের দানব শক্তি নিপাত যাক।